একটা কোশ্চেন আছে আমাদের, দেখলাম যে মেধার তালিকায় মানে যারা বিসিএস ক্যাডার হয়েছেন 33তম 34তম, কিন্তু তাদেরকে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীদেরকে উল্টাপাল্টা করার জন্য, তাদেরকে মারধর করার কারণে তাদেরকে অবসরে পাঠাচ্ছে বাধ্যতামূলক। আসলে সেই পুলিশ অফিসারদের কোনো তো অন্যায় নাই, তারা সত্যিকারী আইন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আজকে জোর করে তাদেরকে অবসরে দেয়। তাদের ব্যাপারে কি বলবেন আপনারা? স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে আমাদের থেকে আমরা মনে করি, এবং একজন বড় উপদেষ্টা হিসেবে যেহেতু আমরা ওনাকে চুজ করেছি, বাছাই করেছি, আমরা তার উপরে ভরসা রাখতে চাই। আপাতত আমরা দেখতে চাই, উনি অলরেডি বলেছেন এই বিষয়ে উনি একটা সিদ্ধান্ত নেবেন, এবং আমরা ওইটার জন্য ওনাকে চাপ দিচ্ছি। আমরা স্টুডেন্টরা সবসময় ওনারা যে ডিসিশনটা নিবে, ওই ডিসিশনটা যদি জনগণের কাছে রাইট মনে হয়, আমাদের সবার কাছে রাইট মনে হয়, আমরা সবাই দেখতে পাবো। আপনারা একটু ওয়েট করেন, জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছি যে সিস্টেম হচ্ছে, আপনারা দেখেছেন যে গতকালকে, আপনাদের একটু সময় দেন। আচ্ছা, গত পরশুদিন আপনার যে আমাদের দশবেশ বাবা আর হলো আইনমন্ত্রী আমিনুল হক যে ধরা পড়েছেন, সবাইকে, গণমাধ্যম সকল কর্মীকে আমরা অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আপনাদেরও অভিনন্দন। আপনারা আপনাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন। প্লিজ এবার সত্য নিউজটা প্রচার করুন, আমাদের নিউজটা প্রচার করুন, দেশের নিউজ প্রচার করুন। বাইরের নিউজ যারা আমাদেরকে মানে হলো যে কোনোভাবে অন্য আলোতে দেখাতে চাচ্ছে, তাদের নিউজটাও প্রচার করুন। আপনার কাজ এইটা না, এখানে একটা কথা আছে, আপনার কাজ এইটা না যে কেউ একজন বলেছিল এই কথাটা, যে জার্নালিজমের কাজ এইটা না যে একজন বলছে বৃষ্টি হচ্ছে, আরেকজন বলছে বৃষ্টি হচ্ছে না। দুইটাই আপনি প্রচার করুন। আপনার কাজ হলো জানলা খুলে দেখা আসলে কি বৃষ্টি হচ্ছে কিনা, ওটা প্রচার করা। আপনি প্লিজ ওটা করেন, আপনারা চেক করেন। আচ্ছা, এখানে আমি একটু এড করতে চাই যে আপনারা কালকে দেখেছেন আমাদের আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী এবং সাবেক উপদেষ্টা আপনার হলো যে দরবেশ বাবা, ইনি ধরা পড়েছেন। যেটা হয়েছে দেখেন, জনগণের স্বতঃস্ফূর্ত যেটা আমাদের এই হাইকোর্টে ওনাদের 30,000 আইনজীবী আছেন বা তারও কম বেশি, কেউ কিন্তু ওনাদের পক্ষে দাঁড়ায় নাই। তো এটাতে প্রমাণ হয় যে আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছেন তারা আমাদের ছাত্র ভাইদের পক্ষে দাঁড়িয়েছেন, এবং এদেরকে সবাই সুষ্ঠু বিচার দাবি করেছেন। এবং দেখেছেন যে ঝাড়ু জোতা মিছিল এদের বিরুদ্ধে করেছেন। এরা অত অন্যায় করেছেন যে এদের আসলে ফাঁসি ছাড়া আর কোনো গতি নাই। তো আমরা আমাদের দেশবাসী সবাইকে জানাতে চাই, আপনারা মাঠে থাকুন, সজাগ থাকুন। এই স্বৈরাচার সরকারের কালো টাকা রদে রদে এদের ছড়িয়ে আছে। এই টাকা দিয়ে তারা, আমরা যেটা নিউজ পাচ্ছি, বিভিন্ন জায়গায় আত্মগোপনের থেকে এরা বিভিন্ন নাশকীয় করার সুযোগ রয়েছে। আপনারা গোপালগঞ্জে দেখেছেন কি হয়েছে। তাই আপনারা সব সতর্ক রাখেন। আজকে আমরা এখানে দাঁড়ানো, যে এখানে অনেক দুষ্কৃতী আসছে, আমরা ধরে আমরা এই প্রশাসন পাশে স্কুলে রেখে দিয়েছি। আর পরে সেনাবাহিনীকে আমরা নিয়ে দিয়েছি, আবার সেনাবাহিনীকে আমরা ফোন দিয়েছি আসবে। আমরা ছাত্রবাড়ি এবং সম্মিলিতভাবে সাধারণ মানুষরা সবাই আমরা এই জায়গাটার নিরাপত্তার জন্য এখানে দাঁড়িয়েছি। তো এইটাই হলো আমাদের বিষয়। আমরা কোনো সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো ঝামেলায় না পড়ে, এই যে এটা আমরা এনশিওর করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আমরা দেশবাসী সকলকে বলি, ভাই এই স্বৈরাচার আমাদের প্রথম ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি। যেহেতু এই সরকার স্বৈরাচার সরকারের প্রতি শিকড়ে গোড়ায় এই স্বৈরাচারের বেতাত্তারা ঢুকে আছে। এটা একটু সময় লাগবে। আমাদের ডক্টর ইউনূস স্যার, আমরা ছাত্র ভাই, আমরা যারা তাদেরকে স্যারকে আমরা ভরসা করছি, আমরা সহযোগিতা করব। তাদের স্যার আমাদেরকে একটা সুস্থ বাংলাদেশ, সকলের জন্য সুস্থ স্বাভাবিক নিরাপদ বাংলাদেশ গড়ে দিবেন, আমরা এই জন্য প্রত্যাশা করছি। এবং আপনাদের সাধারণ জনগণ সবার কাছে আমরা সহযোগিতা চাই এবং চাই।